ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম। আমি আমার মহান মুর্শিদের উপর ভরসা রেখে, যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা ও রিজিক দাতা, জীবনদাতা ও মৃত্যুদাতা, সেই মহান মালিকের পাক নূরের কদম মোবারকে ভক্তিপূর্ণ চুমন রেখে, তৎসঙ্গে তার পেয়ারা হাবিব সরারে কায়নাত মুফাখরে মৌজুদাত হজরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাক নুরি চরণ মোবারকে ভক্তিপূর্ণ চুমন রেখে, আমার মুর্শিদ মহান সংস্কারক, সিরাজ মুনিরার ধারক ও বাহক, মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, আধুনিক সুফিবাদের জনক, সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবে খুদা দেওয়ানবাগী মাদ্দা জিলুল আলী হুজুর কাবলা দয়াল বাবাজানের পরশময় নুরানি কদম মোবারকে আমি গোলাম লাখো কোটি ভক্তিপূর্ণ চুমন রেখে, তৎসঙ্গে খাতুনে জান্নাত দুর্রে মাকনুন কুতুবুল আখতাব আমাদের দয়াল মা রহমতুল্লাহ আলাইহির রওজা মুবারকে ভক্তিপূর্ণ চুমন রেখে, সিরাজ মুনিরার উত্তরসূরি সম্মানিত সাহেবজাদা ও সাহেবজাদিগণ এবং আওলাদ আহলবর্গকেও সালাম ও শ্রদ্ধা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার কর্তব্য কাজ। এ কাজ করতে গিয়ে আমার মধ্যে যত ভুল ত্রুটি আছে, আমার মহান মুর্শিদ যেন দয়া করে আমাকে মাফ করে দেন। আজকের বিষয়ে কোরআনের আলোকে জীবন বিধান, তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী, বিষয় ভিত্তিক তাফসির, আল্লাহ জাত পাকের পরিচয়, যে তাফসির ইতিমধ্যেই জ্ঞানী পণ্ডিত, শিক্ষিত সমাজ ও আধ্যাত্মিক সাধক শ্রেণীর সকল মানুষের কাছে এক মহাসত্য প্রকাশের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন। এই তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী কিতাবখানার সংক্ষিপ্ত ধারণা দিতে গিয়ে গানের মাধ্যমে একটি সিডি উপহার দিতে যাচ্ছি। এরই পটভূমিতে রয়েছে জগৎ শ্রেষ্ঠ তাসাউফ বিজ্ঞানীর সুদীর্ঘ 25 বছরের অক্লান্ত পরিশ্রম, নিরলস সাধনা এবং সাধনা জগতের নিগুড় রহস্যসমূহ। নবুয়তের যুগে নবী রাসূলগণ, বেলায়েতের যুগে অসংখ্য ওলি আল্লাহগণ যে আদর্শ শিক্ষা দিয়েছেন, তার সঠিক ব্যাখ্যার মাধ্যমেই মহান মালিকের প্রকৃত স্বরূপটি উদ্ঘাটিত হয়েছে। এজন্য সাগর এসেছে মুক্ত উত্তোলন করা, যে মুক্ত বহুকাল ধরে সাগর গর্ভে লুকায়িত ছিল। সৃষ্টিকর্তা, পালন কর্তা, লালন কর্তা, রিজিক দাতা, জীবন দাতা, মৃত্যু দাতা, নাই কেহ তাহার সমান। সৃষ্টিকর্তা, পালন কর্তা, লালন কর্তা, রিজিক দাতা, জীবন দাতা, মৃত্যু দাতা, নাই কেহ তাহার সমান। সৃষ্টিকর্তা, পালন কর্তা, লালন কর্তা, রিজিক দাতা, জীবন দাতা, মৃত্যু দাতা, নাই কেহ তাহার সমান। আল্লাহ এক অদ্বিতীয়, তাকে জন্ম দেয়নি কেহ। আল্লাহ এক অদ্বিতীয়, তাকে জন্ম দেয়নি কেহ, তাতেও জন্ম নেয়নি কেহ, বলেছেন আল্লাহ মহান। সৃষ্টিকর্তা, পালন কর্তা, লালন কর্তা, রিজিক দাতা, জীবন দাতা, মৃত্যু দাতা, নাই কেহ তাহার সমান। সৃষ্টিকর্তা, পালন কর্তা, লালন কর্তা, রিজিক দাতা, জীবন দাতা, মৃত্যু দাতা, নাই কেহ তাহার সমান। বিশ্বজুড়ে মহাশয় দিতে তাহার পরিচয়, নবী রাসূল ওলি আল্লাহতে হয়ে গেছে লয় ও দয়াময়। বিশ্বজুড়ে মহাশয় দিতে তাহার পরিচয়, নবী রাসূল ওলি আল্লাহতে হয়ে গেছে লয়। যার যেমন রয়েছেন ভাণ্ড, তার তেমন রয়েছে কাণ্ড। তেমন রয়েছে কাণ্ড। সুফি সম্রাট মহাভাণ্ড, যার
মধ্যে আল্লাহ মহান। সৃষ্টিকর্তা পালন কর্তা লালন কর্তা রিজিক দাতা জীবন দাতা মৃত্যু দাতা নাই কেহ তাহার সমান। সৈয়দ বংশে জন্ম নিয়া সুশিক্ষায় শিক্ষিত হইয়া মুক্তিযুদ্ধ শেষ করিয়া চাকরিতে করেন গমন। ও বাবা জান সৈয়দ বংশে জন্ম নিয়া সুশিক্ষায় শিক্ষিত হইয়া মুক্তিযুদ্ধ শেষ করিয়া চাকরিতে করেন গমন। সুফি সম্রাটের মন ব্যাকুল কিভাবে তে পাবেন রাসূল। সুফি সম্রাটের মন ব্যাকুল কিভাবে তে পাবেন রাসূল। সাধনা করিতে আকুল মুর্শিদের সান্নিধ্যে যান। সৃষ্টিকর্তা পালন কর্তা লালন কর্তা রিজিক দাতা জীবন দাতা মৃত্যু দাতা নাই কেহ তাহার সমান। জাগতিকে চাকরি ছেড়ে ইমাম চন্দ্রপুরীর ধারে একনিষ্ঠ গোলামি করে রাসূলের দিদারে পান। ও বাবা জান জাগতিকে চাকরি ছেড়ে ইমাম চন্দ্রপুরীর ধারে একনিষ্ঠ গোলামি করে রাসূলের দিদারে পান। চন্দ্রপুরীর আদরের ধন সুফি সম্রাটের সঙ্গিনী হন। চন্দ্রপুরীর আদরের ধন সুফি সম্রাটের সঙ্গিনী হন। সৈয়দ আহমেদা বেগম চন্দ্রপুরী করলেন দান। সৃষ্টিকর্তা পালন কর্তা লালন কর্তা রিজিক দাতা জীবন দাতা মৃত্যু দাতা নাই কেহ তাহার সমান। ছাত্র জীবনের ভাবনা আল্লাহকে দেখতে বাসনা নিরাকারে মন মানে না আকারেই দেখিতে চান। ও বাবা জান ছাত্র জীবনের ভাবনা আল্লাহকে দেখতে বাসনা নিরাকারে মন মানে না আকারেই দেখিতে চান। মুর্শিদের পাক দরবারে 12 বছর গোলামি করে। মুর্শিদের পাক দরবারে 12 বছর গোলামি করে রাত্র দিন সাধনা করে আল্লাহ তাআলার দিদার পান। সৃষ্টিকর্তা পালন কর্তা লালন কর্তা রিজিক দাতা জীবন দাতা মৃত্যু দাতা নাই কেহ তাহার সমান। আল্লাহ রাসূল পেতে হলে সুফি সম্রাটের শিক্ষা নিলে দেখাবেন তিনি কৌশলে কিভাবে তে আল্লাহ পান। ও আসে কান আল্লাহ রাসূল পেতে হলে সুফি সম্রাটের শিক্ষা নিলে দেখাবেন তিনি কৌশলে কিভাবে তে আল্লাহ পান। সারা বিশ্বের সব মহলে আলোচনা আসলো চলে। সারা বিশ্বের সব মহলে আলোচনা আসলো চলে। দেওয়ানবাগি দেখছে বলে আল্লাহ তাআলা রূপ মহান। সৃষ্টিকর্তা পালন কর্তা লালন কর্তা রিজিক দাতা জীবন দাতা মৃত্যু দাতা নাই কেহ তাহার সমান। নবী রাসূল যত ছিল বিরোধী একটি দল ছিল তারাও তো আলেম ছিল দলিলে আছে প্রমাণ। ও আসে কান নবী রাসূল যত ছিল বিরোধী একটি দল ছিল তারাও তো আলেম ছিল দলিলে আছে প্রমাণ। নবুয়তের নবী যেমন বেলায়েতের অলি তেমন। নবুয়ত
বেলায়েতের অলি তেমন, বিরোধীরাও আছে তেমন, আছে তার অনেক প্রমাণ। সৃষ্টিকর্তা পালন কর্তা লালন কর্তা রিজিক দাতা, জীবন দাতা মৃত্যু দাতা, নাই কেহ তাহার সমান। আমার মহান মুর্শেদ দিন ও দুনিয়ার কোহিনূর মুজাদ্দেদে জামান, মহান সংস্কারক সুফি সম্রাট দেওয়ানবাগী মাদ্দা জিলুল আলী হুজুর কেবলা দয়াল বাবাজান মহান আল্লাহকে দেখেছেন। এই সংবাদ সারা বিশ্বের সব মহলে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। এই সুযোগে বিরোধী একটি দল যারা যুগে যুগে ছিল এখনো আছে, তারা এক শ্রেণীর আলেম সম্প্রদায়। তারা প্রত্যেক যুগে প্রত্যেক নবী রাসূল অলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করেছেন। আর ওই দলটি তখন দেওয়ানবাগীর বিরুদ্ধে তৎপর হয়ে উঠে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করে ভুল বুঝিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছেন। এরই পরিপ্রেক্ষিতে সুফি সম্রাট দেওয়ানবাগী দয়াল বাবাজান 1990 সালে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, আমি আল্লাহকে দেখেছি। বিশ্ব সুফি সম্মেলনে মুক্ত মঞ্চে খোলা মাঠে বলেছিলেন, একটি কুকুর তার মনিবকে চিনে, তার মনিবের আত্মীয় স্বজনকে চিনে। মানুষ আশরাফুল মাখলুকা, শ্রেষ্ঠ জীব, সে কি তার মালিককে দেখবে না? এটা কি তার অপরাধ? মানুষ কি কুকুরের চেয়েও খারাপ? আমি আমার প্রভুকে দেখার জন্যই তো চাকরি ছেড়ে একযোগ মুর্শেদের গোলামি করেছি। কুচক্রি মহলের একটি কথা ছিল, দেওয়ানবাগীর কাছে গেলেই নাকি ঈমান নষ্ট হয়ে যাবে। অপরাধ ছিল তিনি আল্লাহকে দেখেছেন। সেদিন হাজার হাজার আলেম ওলামারা উপস্থিত ছিল। তিনি তার ভাষণে বলেছিলেন, আল্লাহকে দেখলে যদি ঈমান চলে যায়, তাহলে শয়তানকে দেখলে কি ঈমানদার হওয়া যাবে? তখন থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই থেকে তার মনে মনে সিদ্ধান্ত নিলেন গোপনে, আল্লাহর স্বরূপ উদ্ঘাটনে মত্ত হয়ে যান শুনয় আসে গান। সেই থেকে তার মনে মনে সিদ্ধান্ত নিলেন গোপনে, আল্লাহর স্বরূপ উদ্ঘাটনে মত্ত হয়ে যান। দেখেছি যারে আকারে প্রকাশ করিব তারে, দেখেছি যারে আকারে প্রকাশ করিব তারে, আল কুরআন আর হাদিস ধরে আকারেই করব প্রমাণ। সৃষ্টিকর্তা পালন কর্তা লালন কর্তা রিজিক দাতা, জীবন দাতা মৃত্যু দাতা, নাই কেহ তাহার সমান। সৃষ্টিকর্তা পালন কর্তা লালন কর্তা রিজিক দাতা, জীবন দাতা মৃত্যু দাতা, নাই কেহ তাহার সমান। আল্লাহ এক অদ্বিতীয়, তাকে জন্ম দেয়নি কেহ। আল্লাহ এক অদ্বিতীয়, তাকে জন্ম দেয়নি কেহ, তাতেও জন্ম নেয়নি কেহ, বলেছেন আল্লাহ মহান। সৃষ্টিকর্তা পালন কর্তা লালন কর্তা রিজিক দাতা, জীবন দাতা মৃত্যু দাতা, নাই কেহ তাহার সমান। সৃষ্টিকর্তা পালন কর্তা লালন কর্তা রিজিক দাতা, জীবন দাতা মৃত্যু দাতা, নাই কেহ তাহার সমান। সৃষ্টিকর্তা পালন কর্তা লালন কর্তা রিজিক দাতা, জীবন দাতা মৃত্যু দাতা, নাই কেহ তাহার সমান।